হ্যালো বন্ধুরা, আজও তোমাদের ক্লাসে চলে এলাম। আজকের তোমাদের আরেকটি মডেল আছে যেটাকে শুড বলে। শুড মানে উচিত অর্থে, শুড মানে উচিত অর্থে। এই শুড নিয়ে আজকের আমি ভিডিও করব আর শুড দিয়ে বাক্য কতগুলো তৈরি করব। তোমরা আমার চ্যানেলটি ভালো করে ফলো করো, তাহলে তোমরা সব শিখে যাবে এবং নিমেষেই তোমরা ইংরেজিতে কথা বলতে পারবে। শুধু চ্যানেলটি ফলো করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিতে হবে। চলো আমি প্রথম মানে শুড কথার অর্থ উচিত এরকম অর্থে। তাহলে প্রথমে সাবজেক্ট শুড প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। চলো এইভাবেই আমরা শুরু করি। প্রথম উদাহরণ, আই শুড গো। আই শুড গো, আমার যাওয়া উচিত, আমার যাওয়া উচিত। ইউ শুড বি অ্যাট হোম। ইউ শুড বি অ্যাট হোম, তোমার ঘরে থাকা উচিত, তোমার ঘরে থাকা উচিত। ইউ শুড গো টু মার্কেট। ইউ শুড গো টু মার্কেট, তোমার বাজারে যাওয়া উচিত, তোমার বাজারে যাওয়া উচিত। ইউ শুড হ্যাভ এ ড্রেস। ইউ শুড হ্যাভ এ ড্রেস, তোমার একটা পোশাক বা ড্রেস থাকা উচিত। হ্যাভ মানে এখানে থাকা, মানে এটা একটা ভার্ব হিসেবে। হ্যাভ মানে থাকা। ইউ শুড হ্যাভ এ ড্রেস। পরের বাক্যে আমি আসছি। এবার একটি প্যাসিভ পড়ব, তোমরা দেখে নাও। প্যাসিভ ভয়েস মানে নিজে কিছু কাজ করে না, সাবজেক্টের উপর যে কাজটা করা হয় সেটাকে প্যাসিভ ভয়েস বলে। দে শুড বি ইনফর্মড। দে শুড বি ইনফর্মড, তাদের জানানো উচিত, তাদের জানানো উচিত। তাদের মানে তাদেরকে জানানো উচিত। দে শুড বি, বিটা এখানে প্যাসিভ ভয়েস অর্থে আসবে এবং ভার্বের V3 হবে, ভার্বের মানে তৃতীয় ফর্মটা হবে। বুঝে গেল? এবারে আমরা আরেকটা উদাহরণ নিই। আই শুড হ্যাভ এ বাইক। আই শুড হ্যাভ এ বাইক, আমার একটা বাইক থাকা উচিত, আমার একটা বাইক থাকা উচিত। এইভাবে আমরা পরের যে নিয়মটা রয়েছে সেই নিয়মে আসি। পরের নিয়মে কি আছে? সাবজেক্ট শুড প্লাস হ্যাভ প্লাস V3। সাবজেক্ট শুড প্লাস হ্যাভ প্লাস V3। চলো উদাহরণ নিই। ইউ শুড হ্যাভ হ্যাড এ হাউস। ইউ শুড হ্যাভ হ্যাড এ হাউস, তোমার একটা ঘর থাকা উচিত ছিল, তোমার একটা ঘর থাকা উচিত ছিল। ইউ শুড হ্যাভ, আর এই হ্যাডটা হচ্ছে হ্যাভের পাস্ট ফর্ম অর্থাৎ V3, এই অর্থে ব্যবহার করা হয়েছে। তাহলে বোঝা গেল, তোমরা বুঝতে পারছো। পরের উদাহরণে আমি চলে আসি। ইউ শুড হ্যাভ গান দেয়ার। ইউ শুড হ্যাভ গান দেয়ার, তোমার ওখানে যাওয়া উচিত ছিল, তোমার ওখানে যাওয়া উচিত ছিল। গৌতমী শুড হ্যাভ ব্রট দ্য ম্যাপ। গৌতমী শুড হ্যাভ ব্রট দ্য ম্যাপ, গৌতমীর ম্যাপটা আনা উচিত ছিল। ঠিক আছে? শুড হ্যাভ সাবজেক্ট গৌতমী শুড হ্যাভ, তারপরে ব্রট অর্থাৎ ব্রিংয়ের V3 মানে তৃতীয় রূপ, তারপরে ম্যাপ। বুঝা গেল? ইউ শুড হ্যাভ কল্ড মি ওয়ান্স। ইউ শুড হ্যাভ কল্ড মি ওয়ান্স, তোমার আমাকে একবার ডাকা উচিত ছিল। ইউ শুড হ্যাভ কল্ড মি ওয়ান্স, তোমার আমাকে একবার ডাকা উচিত ছিল। এবারে প্যাসিভ সেন্স একটা বলি। ইউ শুড হ্যাভ মেড মি আন্ডারস্ট্যান্ড। ইউ শুড হ্যাভ মেড মি আন্ডারস্ট্যান্ড, তোমার আমাকে বোঝানো উচিত ছিল। শুড হ্যাভের পরে ভার্বের এখানে ভার্বের তৃতীয় রূপ পাস্ট পার্টিসিপেল মেক থেকে, মেকটা হচ্ছে পজিটিভ ভার্ব, কাউকে বোঝানো, এটা পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করা আছে। তাই ভার্বের মেকের V3 মেড মি আন্ডারস্ট্যান্ড। বোঝা গেল? আন্ডারস্ট্যান্ড মানে বুঝো। তারপরে মি, তোমার আমাকে বোঝানো উচিত ছিল। ইউ শুড হ্যাভ মেড মি আন্ডারস্ট্যান্ড। পরের আমি এতে চলে আসি। আরেকটি উদাহরণ আমি এখানে দিচ্ছি। ওই দ্য গেম শুড বি ফিনিশড বাই নাও। দ্য গেম শুড বি ফিনিশড বাই নাও, এটা হচ্ছে সাবজেক্ট
শুড প্লাস V1 এই অর্থে, কিন্তু এটা প্যাসিভ সেন্সে। দ্য গেম শুড বি ফিনিশড বাই নাও, খেলাটি এখনই শেষ হওয়া উচিত, খেলাটি এখনই শেষ হওয়া উচিত। তারপরে আরেকটি উদাহরণ, ইউ শুড হ্যাভ বিন অ্যাট বাস স্টপ, ইউ শুড হ্যাভ বিন অ্যাট বাস স্টপ। তাহলে ইউর পরে শুড হ্যাভ, তারপরে ভার্বের তৃতীয় রূপ V3, বি থেকে বিন হয়েছে, অ্যাট বাস স্টপ মানে বাস স্টপে, তোমার বাস স্টপে থাকা উচিত ছিল। ভার্ব সাবজেক্ট, তারপরে শুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ V3, তারপরে তো তোমার অবজেক্ট আছে অ্যাট বাস স্টপ। ইউ শুড হ্যাভ বিন অ্যাট বাস স্টপ, তোমার বাস স্টপে থাকা উচিত ছিল। এবার আমি শুড হ্যাভ বিন দিয়ে আমি প্যাসিভ সেন্সে বাক্য তৈরি করব। শুড হ্যাভ বিন দিয়ে প্যাসিভ সেন্সে বাক্য তৈরি করব। টিচার্স শুড হ্যাভ বিন ইনফর্মড, টিচার্স শুড হ্যাভ বিন ইনফর্মড, শিক্ষকদেরকে জানানো উচিত ছিল, মানে শিক্ষকরা জানানো উচিত নয়, শিক্ষকদেরকে জানানো উচিত ছিল। টিচার্স শুড হ্যাভ বিন ইনফর্মড, শুড হ্যাভ তারপরে বিনটা ভার্বের মানে শুড হ্যাভ বিন বা হ্যাজ বিন এরকম এটা নিয়ম আছে, তোমরা জানো ফর্মুলা। তারপরে ভার্ব হচ্ছে ইনফর্ম, তার V3 হয়েছে, তাহলে টিচার্স শুড হ্যাভ বিন ইনফর্ম, শিক্ষকদেরকে জানানো উচিত ছিল। তারপরে আসি ইউ শুড হ্যাভ বিন টোল্ড ওয়ান্স, ইউ শুড হ্যাভ বিন টোল্ড ওয়ান্স, তোমাকে একবার বলা উচিত ছিল, মানে তোমাকে বলা উচিত, তোমার বলা উচিত ছিল না, তোমাকে একবার বলা উচিত ছিল, মানে যে কেউ তোমাকে জানানো উচিত ছিল কিন্তু জানায়নি, এরকম। তোমাকে একবার বলা উচিত ছিল, ইউ শুড হ্যাভ বিন টোল্ড ওয়ান্স, তোমাকে একবার বলা উচিত ছিল। ঠিক আছে বন্ধুরা, আজকের এই পর্যন্ত ক্লাস। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং প্রতিদিন ফলো করতে থাকবে। আমি এইভাবে আবার ভিডিও নিয়ে চলে আসবো। ঠিক আছে, এই পর্যন্ত।